বেশি বেশি করিয়া লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়িতা আর ডাইন সাইড খোলা রাখতা আজরাইলা সে জান কবজ করতা খানর গুড়ির মধ্যে তলকিন দিতা আর মানুষ মারা যাবার সঙ্গে সঙ্গে এই মানুষের কি করতা লগে লগে গোসল দেওয়াইলিতা দেরি করতা না কিতাবর মধ্যে লেখছেন গোসল দেওয়াইতে সময় মন্দি ভাতা আর বরই ভাতা দুইটা ভাত্তার কথা কইছে ওগুলা দিয়া পানি গরম করো গরম করিয়া গোসল দেওয়াও বলে এখানে দুইটা ভাত্তার তিত্তা জাতীয় জিনিসের শরীরের ময়লাটা বড় জলদি দূর করে এর লাগে দুইটা জিনিস দিয়া নবীজি কইছেন গতিকে সুন্নত এই দুইটা জিনিস দিয়া পানি গরম করিয়া মইয়িত্রে প্রথম অবস্থায় গোসল দেওয়াইয়া এর আগে দাঁড়ো পড়াশোনা করতে না মইয়িত্রে গোসল দেওয়ার পরে আপনার কোরআন শরীফ নিকটে বসিয়া তিলাওয়াত করেন নিকটে বসিয়া বেশি করে সূরা মুলক তিলাওয়াত করেন যদি পারেন যদি কারোর শক্তি মানে টাকা পয়সা থাকে তাহলে মানুষ মরণের পরে খতম আম্বিয়া পড়াইবার চেষ্টা করবা আল্লাহর রসুলে ফরমাইছন বাপ মারা গেছন মা মারা গেছন আওলা দখলে যদি 1,00,000 বার যদি পড়াইতে পারেন খতমুল আম্বিয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলিমা 1,00,000 বার পড়ি লাইলে খতম আদায় করিয়া বাপরে মারে কবর রাখলে এই মা বাবার কবরের আযাব রে আল্লাহ মাফ দিলান সুবহানাল্লাহ খেনে পারতানা খতমে আম্বিয়া পড়াইতে হইলে 30 জন মেসাব লাগবো সময় বেশি হইলে 20 জনে পারবা নতুবা 30 জন মেসাব লাগবো বাবা অটাল সম্পদ আপনার জন্য রাখিয়া গেলা সারা বাইনতে মিলিয়া 30 জন মেসাব জমা করিয়া যদি পারেন খতমে আম্বিয়াটা পড়াইয়া দোয়া করা খতমে আম্বিয়া পড়াইয়া বাবারে কবর রাখোকা মারে কবরের মধ্যে রাখোকা দেখবাই আল্লাহর রসুলে যখন কইছেন কবরের আযাব মাফ দিলাইন এর কারণে মানুষ মারা যাওয়ার পরে আওলাদ হলে ই হকরে আদায় করতাম কোনো মানুষ মারা গেছে গ্রামক কোনো মানুষ মারা গেছে খবর পাইছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কইয়া নাম কইছেন মহল্লার কিছু হক আছে কর্তব্য আছে বিশেষ করিয়া প্রতিবেশীর মানুষ এই বাড়ির মধ্যে জলদি করে যাইতা জলদি করে গিয়ে বাড়ির খোঁজ খবর লইতা এই বাড়ির মানুষ বিশেষ করে এই বাড়ির মানুষ খান দিয়া বেহুশ হয়ে যাইবা বাবা মারা গেলে আওলা দকলে বুঝন যেন তারার মাথার উপরে আসমান ভাঙ্গিয়া পড়ে গেছে গিয়া মা মরলে আওলা দকলে বুঝন দুনিয়া অন্ধকার হয়ে গেছে ঘর অন্ধকার হয়ে গেছে কোনো বিবাহিত মহিলার স্বামী যদি মারা যায় মনে করবা আসমান ভাঙ্গিয়া মাথার মধ্যে পড়ে গেছে এর জন্য মরা বাড়ির জলদি করি প্রতিবেশীর মানুষ যাইতা গ্রামের মানুষও যাইতা গিয়া সর্বপ্রথমে মইয়িতর কথা জিজ্ঞাসা করতা বলে তান কোনো ওসিয়ত আসেনি বলে কোন ওসিয়ত বলে তান জানাজার নামাজের জন্য ওসিয়ত আসেনি খাফানোর জন্য ওসিয়ত আসেনি কবরের জন্য ওসিয়ত আসেনি এগুলো আমরা জিজ্ঞাসা করা কর্তব্য মহল্লার মানুষের এর জন্য যদি কোন বলে না তান খাফন না তান আওলা দখলে দিবা যদি দেনেওয়ালা তখন না মহল্লার মানুষ সকলের উপরে জিম্মা হইল খাফন দিতা তারপর হইল গিয়া যদি বুঝন বলে এই ওসিয়ত করছেন আমার মসজিদের পাশে অমুক জায়গার মধ্যে কবর দিও ওসিয়ত ফুরা করতা জানাজার নমাজ অমুকর দ্বারা আমার ফড়ানি লইও তান ওসিয়ত ফুরা করতা এখন দেখুন আপনার কোনো মহল্লার মধ্যে কেউ আছে শরীয়ত বিরোধী যদি খাস করিয়া থাকে শরীয়ত দ্বারা যদি প্রমাণিত যদি হয়ে যায় তাহলে এই ব্যক্তিরে কি করা হয় বলে আলোক করিয়া রাখা হয়ে যায় আলোক করিয়া রাখুন না এক গড়ি আমরা হই না শরীয়তর হুকুম হইল শরীয়তর বারা কাম গড্ডা এই মদ পান গড্ডা এই ড্রাগস ওপেনলি খাইত্রা কিংবা তো কোনো বাড়িত ফাহসা কাজ চলে শরীয়তের যদি হুকুম হইল গিয়া সাক্ষীর দ্বারা যদি প্রমাণিত হয় এনর এক গড়ি করে রাখা আমরা দেশে এক গড়ি করে রাখুন খালি মুঠিবন্ধ ইবাড়ি বিয়া লাগলে সারা যান ইবাড়ির মধ্যে দেখবা এখা মরি গেল সারা যাইত্রা শরীয়তের হুকুম হইল যদি ইলা খেয়র মহল্লা যদি আলাদা করিয়া রাখেন অতখান পর্যন্ত কইত্রা একমাত্র গড় আগুন লাগি গেলে গে উদ্ধার করতে আর কোনো অবস্থায় এরার বাড়ির যাইতা নাম বুধবাইতরা আমরা মানিনি আমরা 70-50 করে কইবা যাইতাম না 10 করে কইবা আমরা লগে আছি কি কি কিতা করতো ওলা রাডি কইয়া সাবাস দিলে হে একবারই বুধবাইল না না তার বাড়ি বিয়া তো যাইত্রা এমনে গিয়াও খাইত্রা অতটুক পর্যন্ত নিষিদ্ধ দেখুন যদি কোনো মানুষ যদি শরীয়তের দ্বারা যদি আলোক করিয়া রাখা হয় তার পানিশমেন্ট দেওয়া হইতো বলে কিতাব
শরীয়তর পানিশমেন্ট হইল গিয়া এই মানুষ কোনো মুসলমান ও মহল্লার খেউরর দোকানও খরচোয়ানাত গেলে তাই নগদ দোকানের মাল বেশি থানা। যেমন ও মহল্লার একজন দোকানদার আর ও মহল্লার একজন এক গরি তাই দোকানও খরচোয়ানাত গেলে শরীয়তর হুকুম হইলে তাই খরচও দিতা না। লাগা বাড়ি কিচ্ছু খুঁজাত গেছনি বাড়ির মহিলা খেয়েও দিতা না বলে তুমি তান এক গরি তোমার তানোর এরিয়ার ভিতরে আমরা ঢুকতাম না, তোমার তানোর বাড়িতে আমরা যাইতাম না। একমাত্র আগুন লাগি গেলে উদ্ধার কর্তা আর কোনো বিয়াত হোক এমনে মরা তো খেও যাইতা না। তখন হে বুঝবো রে আইজ আমার বাবা মরছন, কোনো মানুষ জনজাত আইলা না, গ্রামের মানুষ আইলা না, আমার মেয়ের বিয়াত কোনো মানুষ পাইলাম না, আমি অত বড় দোষিনী হইয়া জীবনে সে সংশোধন হয়ে যাইব। আমরার দেশ কিছু মানুষ আসন বাবা এরা লগে যাইবা গেতারে আগ বাড়াইয়া দিবা, কিন্তু এরা সঠিক মুমিন না, এরাই লাগে দুনিয়ার জমিন মুরতাদ নাস্তিক। ভাই মুসলমানের জন্য বিশেষ করিয়া আর যে বাড়ি মানুষ ভালো মানুষ মারা গেছে এই বাড়ির মধ্যে জলদি করি আপনার আমার যাইতাম, মরা বাড়ির জলদি যাইতা সাহায্য করতা। আপনাও একদিন মরবা, আপনার বাড়ির জলদি করি মানুষ যাইবা, মইয়িতরাকে গোসল দেওয়া সাহায্য করক্কা, বাঁশ কাটাও সাহায্য করক্কা, কবরের জন্য সাহায্য করক্কা। ইটো হইল গিয়ে আমরা ইমানি দায়িত্ব সাহায্য করতাম, আমরা সাহায্য করতাম, মইয়িত বাড়ির যাইতাম সাহায্য করতাম। মানুষ মারা যাওয়ার পরে নবীজি ফরমাইছেন কোনো মানুষের যদি তার প্রতিবেশী হোক বা এমনি কোনো মানুষ মরিয়ালে খান্দে না, তেই মানুষের দিল বাত্তর খান দিত। আবার নবীজি কইছেন ইলা খান দিও না, কিলা না। নবীজি কইছেন মাটিত পড়িয়া গড়িয়াইয়া খান দিও না। নবীজি ফরমাইছেন তুমি তেন দরিয়া খান দিও না। আমরার দেশের মানুষের দরিয়া কোনো সময় খান্দন, বিশেষ করে এটা মা বই নখলে খান্দন, একজনে আর একজনের দরিয়া খান্দন, এটা নবীজি নিষেধ করছেন। আর মাটির মধ্যে ফড়িয়া খান্দিতা না, নবীজি ফরমাইন দিলে খান্দিত, চৌকে খান্দিত, চকুর পানি বাসিয়া যাইত। কোনো এক সময় চক্কুর এক ফুটা পানি হইল গিয়ে আপনার লাগি নাজাতর বাইস। আল্লাহর রাসূলে ফরমাইন কোনো মানুষে জিন্দগির মধ্যে গুনাহ করি লাইছে, গুনাহ করার পরে এই মানুষে যদি গুনাহ ডরাইয়া যদি খান্দে চকুর পানি ছাড়ে, জেলা কোনো কাগজের মধ্যে লেখা থাকলে পানি পড়লে লেখা মিটি যায়, মানুষে গুনার কথা স্মরণ করিয়া খান্দিলে এই মানুষের কিতা হয়ে যায়, তার আমল নমাত থাকি গুনাওয়ালা মিটি যায়। এর লাগে খান্দিলে ছোট বাচ্চা যদি খান্দে মায় বুঝতে পারে আমার বাচ্চা খান্দের দিক, আমার বাচ্চা ক্ষুধার্ত, খান্দন শুনিয়া মা জলদি করে জাপ দিয়ে বাচ্চার প্রতি অগ্রসর হয়। তখন মায় নিয়ে সন্তান ডে কী করে শান্তি করে। ওভাবে ঠিকভাবে তেমনিভাবে কোনো বন্দা যদি গুনার কথা স্মরণ করিয়া নিরাই নিগুড়ে সে যদি খান্দে, এই খান্দন দেখে আল্লাহর জাতর দুঃখ লাগি যায়, দয়া হয়ে যায়। যার কারণে বাবা খালি হাসি লইতো নাই, একা একা নিরাই নিগুড়ে খান্দার চেষ্টা করক্কা। খান্দিলে মানুষের গুনাহ মাফ হয়, খান্দিলে মানুষের প্রতি আল্লাহর জাতর দয়া হয়। আর মরা বাড়ি মইয়িতর লাগি দুঃখের নজরে মায়ার নজরে যদি খান্দন, আল্লাহ যাতে বড় বালা পান। বলে আমার এক বন্দা জমিন থাকি উঠাই নিসলাম, আমার বন্দায় দুঃখে বড় খান্দা খান্দি করে, এই খান্দনের মধ্যে বলে সোয়াব আছে। খান্দন হইল দুই জাত, একটা খান্দন হইল সুখের খান্দন, একটা দুঃখের খান্দন। দুঃখের খান্দনও আছে, সুখের খান্দন আছে। কোনো মানুষে যদি সুখে যদি খান্দি, খান্দনের মধ্যে সোয়াব নাই, আর দুঃখে যদি খান্দে, খান্দনের মধ্যে সোয়াব আছে। কোনো মানুষ মারা যাওয়ার পরে খান্দে যদি সোয়াব পাইব, কোনো মানুষ মুসিবত পড়ছে তার লাগি যদি খান্দে সে সোয়াব পাইব। ভাই মুসলমান, সফওয়ান ইবনে মুআত্তল সে হযরত আয়েশা সিদ্দিকার উপরে তহমত তুলি লাইছিল। আয়েশা সিদ্দিকায় ঘরের মধ্যে দরজা খাটিয়া খালি তেনে খান্দিতরাম। আয়েশা সিদ্দিকায় দরজা খাটিয়া খালি খান্দিতরাম। তান খান্দন দেখিয়া একজন মহিলা গিয়া খান্দিছন। নবীজি কইলা গোমা তুমি খানে খান্দ, বলে ইয়া রাসূলুল্লাহ কারণে খান্দি। আর আয়েশা সিদ্দিকার দুঃখ দেখিয়া খান্দি। আর নবীজি ফরমান এই খান্দনের মধ্যে তুমি কি সব পাইবাই। এর জন্য বুখারী শরীফের হাদিস, ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال من اتبع جنازة إيمانا واحتسابا حتى يصلي عليها ويفرغ من دفنها فإنه يرجع من الأجر بقيراطين। নবীজি ফরমায় বুখারী শরীফের হাদিস, তুমি তাই জানাজার নমাজের মধ্যে যাইও শরিক হইও, সেও জানাজার নমাজকে শরিক হইল, 3 মুষ্টি মাটি দিল, এর আমল নামার মধ্যে 2 কিরাত নেকি আল্লাহ দান করিলেন।
সাহাবায়ে কেরাম হকলে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, দুই কিরাত কইছেন, এক কিরাত নাকি কতটুক কিরাত? এটা আরবি শব্দ রবিজি ফরমাইছেন, কুল্লু কিরাতিন মিসলু উহুদিন, এক কিরাত নাকি হইল এক উহুদ পাহাড়ের সমতুল্য। আল্লাহর রাসূলে ফরমাইন, এক উহুদ পাহাড়ের সমতুল্য হইল এক কিরাত নাকি। সেও যদি জানাজা করিয়া যাইন গিয়ে, জানাজা করলে এক কিরাত, মাটি দিলে আর এক কিরাত। সুম্মা রাজাআ ক্বাবলা আন তুদফানা ফাইন্নাহু ইয়ারজিউ মিনাল আজরি বিকিরাতিন। রাসূলুল্লাহ ফরমান, সেও যদি জানাজা করিয়া যাইন গিয়া মাটি দেন না, তার আমল নামাত তাকি এক কিরাত নাকি কমি যায়। যার জন্য আল্লাহর বান্দেগান নবীজি ফরমাইছেন, দুইটা আন ইয়ারফা'আল ইলমু ওয়া ইয়াকসুরাল জাহলু ওয়া ইয়াকসুরাজ জিনা ওয়া ইয়াকসুরা শুরবাল খামরি ওয়া ইয়াকিল্লুর রিজালু ওয়া ইয়াকসুরান নিসা হাত্তা ইয়াকুনা লিখামসিনা ইমরাতাল কাইয়ুমুল ওয়াহিদ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহ আসসালাতু আসসালামু আলাইহি। বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। এমন দেশে যাইবাই রে মন, সেই দেশের নাই ঠিকানা। হেমন গরে রইবাই রে মন, সেই গরের নাই বিছানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। বাড়ি বাড়ি কইর না মন, সেই বাড়ি তো তোমার নয়। কবর হবে আসল বাড়ি, সেই কথাটি মনে রয়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। হে মুসলমান, ঠিক রাহ ঈমান, দিন ইসলাম যেন ডুবে না। পাঁচ ওয়াক্তের নামাজ গলারি মালা, পাঁচ ওয়াক্তের নামাজ গলারি মালা, দম তাকিতে যেন ছাড়িও না। হে মুসলমান, ঠিক রাখ ঈমান, দিন ইসলাম যেন ডুবে না। পাঁচ ওয়াক্তের নামাজ গলারি মালা,
পাঁচ ওয়াক্তের নমাজ গলারি মালা দম তাকিতে যেন সাড়িও না দম তাকিতে যেন সাড়িও না বেনমাজি বেরোজাদার দোজখে তার ঠিকানা বেনমাজি বেরোজাদার দোজখে তার ঠিকানা নামাজ রোজা আদায় করলে যাইবাই রে মন বেশখানা নামাজ রোজা আদায় করলে যাইবাই রে মন বেশখানা হে মুসলমান ঠিক রাখো ঈমান দিন ইসলাম যেন ডুবে না পাঁচ ওয়াক্তের নমাজ গলারি মালা পাঁচ ওয়াক্তের নমাজ গলারি মালা দম তাকিতে যেন সাড়িও না এ দুনিয়ায় মিশা দান্দা তোমরা কখন কইর না এ দুনিয়ায় মিশা দান্দা তোমরা কখন কইর না আসিলে পরে যাইতে হবে এই তো বড় যন্ত্রণা আসিলে পরে যাইতে হবে এই তো বড় যন্ত্রণা হে মুসলমান ঠিক রাখো ঈমান দিন ইসলাম যেন ডুবে না পাঁচ ওয়াক্তের নামাজ গলারি মালা পাঁচ ওয়াক্তের নামাজ গলারি মালা দম তাকিতে যেন সাড়িও না দম তাকিতে যেন সাড়িও না দম তাকিতে যেন সাড়িও না আম্মাবাদ রানীগ্রাম জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজিমুশান ওয়াজ মাহফিল এই মাহফিলের মহামান্য সভাপতি সাহেব সম্মানী ইমাম সাহেব সম্মানী মুরব্বিয়ান আজাম যুব সমাজ ভাই হল পর্দার আড়ালের অবস্থানগত পর্দানিশিনী মা ও বোনেরা আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে লাখ কোটি শুকরিয়া রানীগ্রামের মসজিদর ওয়াজ মাহফিল জানিয়ে আমরা সারা জমা হয়েছি এই মসজিদর রৌনক আগে আজ তাকি 2-3 মাস আগে এরকম আসলো না শুকরিয়া আল্লাহর দরবারও আপনারা মেহনত করছেন সবে সাহায্য করছেন মসজিদের কাজ বহুত অগ্রসর হয়ে গেছে বহুত আগুয়াই গেছে গিয়া দেখি আমার খুব ভালো লাগছে আল্লাহ বাকি কাজ খানাইতা পরিপূর্ণ করার তৌফিক এনায়েত করক্কা মসজিদর কাজ আল্লাহর ঘরের কাজ আল্লাহ আটকায় না আল্লাহর ঘরের কাজ করতে হইলে খুলুসিয়ত লাগে আখলাস লাগে কমিটি সচেতন হওয়া লাগে যে কোনো প্রতিষ্ঠানের মসজিদ তথা মাদ্রাসা স্কুল কলেজ ইউনিভার্সিটি সব কিছুর একটা কমিটি থাকে কমিটি হাত চালাইতো আর সবে সহযোগিতা আমরা করতাম কমিটির মধ্যে যদি কোনো সময় দুর্বলতা এই কমিটি রিজাইন দিলা আরেক কমিটি বন্ধা মসজিদ ইকান আল্লাহর গড় এই আল্লাহর গড় ইকানোর কাজ আগবাড়িয়া যাইতো আগে দিয়ে যাইতো যাতে আমরা কোনোদিন কমি করার চেষ্টা করতাম না কোনো জায়গাত দেখা যায় কমিটি লইয়া বেড়া থাকে মসজিদর মাদ্রাসার কমিটি ছাড়তে চাই না বোঝা যায় ইনকিতার লুব আছে ঠেকা আছে হলা না কোনো জায়গাত হলা ই বেমার দেখা যায়
যার কারণে কমিটি নিয়ম হয়েছে 5 বছর পর 3 বছর পর পরিবর্তন হইলে বালা নতুন কোনো কমিটি আইলে হয়তো আরো বেশি কাম করতে পারে। এই কমিটি করছে না, আবার জায়গাতে আই গেছে। কোনো কোনো জায়গাত আমরার কাছে ওলা মেসেজ যায়, দেখা যায় সেক্রেটারির পদ হোক প্রেসিডেন্ট এরা জীবনে ছাড়তেও চাই না ইলা কোনো কোনো জায়গাত। কারণ এখানে আল্লাহর ঘর, এখানোর কমিটি সময় বিশেষ পরিবর্তন হইতো, সবরও এক দাবি আছে পরিবর্তন কর্তা, কারণ আল্লাহর ঘর। আর যা যে কমিটির দ্বারা হাত চলের বেলা আর দরকার নাই, বদলাইবার দরকার নাই। যদি ইলা মতানৈক্য দেখা দে তাহলে যে কোনো প্রতিষ্ঠান হোক, ধর্মীয় স্থান হোক, মসজিদ হোক, এটা বদলিলে বালা। তবে সবর দ্বারা সব কাজ হয় না। সবে মসজিদ হোক কা মাদ্রাসা কোনো প্রতিষ্ঠান চালাইয়া নেওয়া কিছু কঠিন হয়। ওটার লাগি এগুলো আসন মানুষ সুসম্পর্ক আছে, বিভিন্ন জায়গাত হাত বাড়াইলে 2 পয়সা আনতে পারবা, ওগুলা পরিচিতকারী একগুলো কমিটি বানাইলে সবথেকে বেশি বালা। এখানে আমি আমার ব্যক্তিগত কইলাম, কেউ কইছে না। কোনো কোনো জায়গাত দেখছি ওলা মসজিদ এন্তর খাজ না দুর্বল হয়ে পড়ে রয়েছে, বিভিন্ন ফসাদ আই গেছে গিয়া, দাঙ্গা আই গেছে গিয়া, লড়াই আই গেছে গিয়া। আপনারা মাশাল্লাহ মেহনত করছেন, নিশ্চয় এক কমিটি আছে, সারা সহযোগিতা করছেন। আমি দেখি অবাক, আপনারা রমজান মাস নিজে নিজে কত কাম করছেন, মাটি কাটিছেন, নিজে নিজে গর্ত করছেন ফাউন্ডেশনের। আমি নিজে দেখছি, নিজের চৌকে আমি রাইত দেখছি কি পরিমাণ কাম করছেন আপনারা। সারা নাম কইতাম পারিয়ান না, আমি নিজে দেখছি। শুক্রিয়া আল্লাহর দরবারও। মসজিদের কাজ বাকি যেগুলা রয়েছে আল্লাহ পুরা কর্তা। ও মসজিদ বানাইছন, এই মসজিদর কাজ একদিন কমপ্লিট হইব, পিছনের জেনারেশনে যারা আসবা তারা দেখবা এই মসজিদ আরও সুন্দর করার চেষ্টা করবা, আরও আগ বাড়াইবার চেষ্টা করবা। সবরও একটা হায়াত আছে। আগে মসজিদ আসলো, ইকানোর হায়াত শেষ হয়ে গেছে, বাঙ্গি লাইছে নোলারে। ইকানোর হলে একদিন বাঙ্গ হইব না, বাঙ্গ হইব। কত নতুন মডেল আইব, হইবাই তার বাঙ্গি আরও কিচ্ছু বা নাই। আমি নিজেও দেখে আইছি সৌদি আরব এমন সিস্টেমর, আমেরিকা কিছু ঘর বানানি আরম্ভ করছে, সব নাট বল্টু সিস্টেম, নাট বল্টু দিয়া, প্লেট দিয়া, বিভিন্ন রকমের গ্লাস ফিটিং করিয়া ও 1-3 মাসে যে সুন্দর সুন্দর বিল্ডিং বানাই ফেলাই। তো মানুষে কইবা বলে ইলাও ছেলেরা বিদেশ যাইবা পয়সা রোজি করবা, কইবা আমরা ইতাও ওটা গ্লাস আর খালি নাট সিস্টেমের মসজিদ বানাইলাই না, খালি ফাউন্ডেশন জেলা টাওয়ার গাড়িতে একটা ফাউন্ডেশন লাগে না, দিয়ারত তো নাট সিস্টেম করি আর খালি কেলেম সিস্টেম এক তিলে ওই যায়। 1 মাসে দেখছি গড় সুন্দর সুন্দর বিল্ডিং মনিজার, গাড়ি গাড়ি গ্লাস আছে। তো ইলে একদিন আইব, ইলে একদিন পরিবর্তন হইব, হইব না না কোন চায় হইব। আজকে দেখুন আপনার গ্রামের মসজিদ আসলো কিলা, রাই হইছে কিলা, তো সুন্দর লাগছে দেখিয়া। শুক্রিয়া আল্লাহর দরবার। যাক, আমি মূল দাওয়াত রাখতেও কইছি শেষ টাইমে একবার আইব। আমি আরও অন্য 2 জায়গাতে আসলাম, শেষ করিয়া কোনো সুরতে আপনার ওখানে পৌঁছেছি। ও আপনার পক্ষ থেকে দাওয়াত করছেন, আমি আইয়া পৌঁছেছি। সামান্য সময় আলোচনা করবো। আপনারা যে অতজন রইছেন ওখানে শুক্রিয়া আল্লাহর দরবার। আজ মেঘ দিয়া কিছু মানুষ খাদাই দিছে না, বাজার হাটে রাস্তাঘাটে দেখছি মানুষ নাই। আমি গাড়ি লিয়ে আইতে দেখি মেঘ ডরাইয়া মানুষ দৌড়ে গড় গেছে গিয়া। ওলা মেঘ ডরাই না এখন কোন মানছে না, ইয়া লাগে দেখতাম মাঝে মাঝে মেঘ ডরাইতে ছাগলে খালি দৌড়াইতে খালি। এখন মানুষ মেঘ ডরে গরমাই যান গিয়া। হ্যাঁ, এর কারণে মেঘ ডরাইতা কি, মেঘে কোনো ক্ষতি করে না। কিন্তু তো মেঘ পড়েননি, জি না, মেঘ পড়েন না। যাক, শুক্রিয়া আপনারা যতজনও আসুন মহফিল, কিছু সময় বক ইনশাল্লাহ আমি আলোচনা করবো তুড়া সময়। আর আপনার তোরলি এক দোয়া করবো। রাত তো অধিক হয়ে গেছে গিয়া, ইনশাল্লাহ 12টার ভিতরে শেষ করার চেষ্টা করবো, আল্লাহ তৌফিক দিতা। আজকে দেখুন আমরা মানব জাত সর্বশ্রেষ্ঠ জাত বানাই আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে ফাটাইছেন। 18,000 মখলুকাত আল্লাহ সৃষ্টি করছেন। মখলুকের মধ্যে সর্বশ্রেষ্ঠ জ্ঞানী বিবেকবান বানাই আল্লাহ আপনারে আমার জমিনে ফাটাইছেন। আমরা এই দুনিয়ার জমিনের মধ্যে সেও চিরস্থায়ী না, সবও একদিন দুনিয়ার জমিন ছাড়িয়া যাওয়া লাগবে, লাগবই না না। দুনিয়ার সব কিচ্ছু নিয়ে মতানৈক্য আছে, এখতেলাফ আছে। আজকে আপনারে যদি জিজ্ঞাসা করি আমি বলে ভাই আল্লাহ কয়জন, ও আল্লাহ নিয়ে এখতেলাফ আছে, নবী নিয়ে এখতেলাফ আছে, চন্দ্র নিয়া সূর্য নিয়া এখতেলাফ আছে, দুনিয়ার জমিন নিয়ে এখতেলাফ আছে। ইহা তককে মানুষে রসুল অকল ফরিস্তা নিয়েও এখতেলাফ করেন, বিভিন্ন ধরনের মতানৈক্য দেখা দেয়।
কিন্তু একটা জিনিস নিয়ে ইখতিলাফ নাই, যেটার নাম হইল গিয়া মৌত। প্রত্যেকে মৃত্যুবরণ করবা, এখান সবে মানিয়া নেননি না? সব একদিন এই দুনিয়ার জমিন ছাড়িয়া যাইতে লাগবো। এর জন্য যদি আমরা আসামের চিফ মিনিস্টার হিমন্ত বিশ্ব শর্মা স্যাররে যদি কেন বলে, স্যার আপনি মরবা উরবানি কিতাব হইবা কইছে, ভাই আমারও একদিন মৃত্যুবরণ করতে হবে, আমি একদিন মৃত্যুবরণ কর্ম, কেন তাই মানিয়া নিবা। যাই হোক, এর কারণে বিশেষ করিয়া যদি ভারতবর্ষর প্রধানমন্ত্রীর যদি জিজ্ঞাসা করেন বলে, ভাই আপনার মৃত্যু হইবনি, বলে হয় তাই নইবা। আমেরিকার প্রেসিডেন্টে জিজ্ঞাসা করেন বলে মৌত হইবনি আপনার, বলে জি হয় আমার মৌত হইব। সবে মানিয়া নিবাই না? সবে মানিয়া নিবা। যার কারণে বিশেষ করিয়া মৌত কিন্তু সবর লাগি সমান, খেয়রে মৌতে স্বার্থ নাই। সব একদিন মৃত্যুবরণ কর্ম, আমরা সব এই দুনিয়ার জমিন ছাড়িয়ে যাই। আজকে দেখুন আমরা ইসলাম ধর্মর মানুষ, মুসলমান, আমরা মানুষ মারা যাওয়ার পরে খুব সম্মানের হালতে সম্মানার্থে কিতা করা হয়, আমরারে নিয়া কবরস্থ করা হয়, কবরের মধ্যে রাখা হয়। সনাতন ধর্মর মানুষ আছেন, এরা আর কী করা হয়, শ্মশানত তোলা হয়। খ্রিস্টান ধর্মর মানুষ বক্সর মধ্যে রাখিয়া কবরের মধ্যে রাখা হয়। এইভাবে সব ধর্মর মানুষ তার এক একটা ধর্ম, তাদের ধর্মগ্রন্থ যেটা কইছে, যে সিস্টেম কইছে, যে সিস্টেমে কইছে, ওই সিস্টেমে তার কবরের মধ্যে রাখা হয়। যার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইন, তুমি তাই মৌতরি ইয়াদ করিও, স্মরণ করিও। আল্লাহর রসুলে ফরমাইন, যত বেশি মৌতর কথা মানুষ স্মরণ করব, তত বেশি এই মানুষ গুনাত তাকি বাঁচিতে থাকব, এই মানুষের দিল নরম হইব, এই মানুষে আল্লাহর ইবাদত বন্দেগী করব। এর জন্য মৌতর কথা আমরা বেশি বেশি করে স্মরণ করতাম। আল্লাহ আমরা তৌফিক দিতে, সবে হোক আল্লাহুম্মা আমিন। ও আল্লাহ কইতে, কুল্লু নাফসিন যায়িকাতুল মৌত, মৌত প্রত্যেকে শেখা লাগবো, প্রত্যেকে মৃত্যুবরণ করা লাগবো। কিন্তু আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, মৌত দেখকা, আল্লাহর রসুলে কয়েকটা মৌত সম্পর্কে রসুল্লাহ মানা করছেন। তুমি তান এই ধরনের মৌত তাকি পানা চাও। এক নম্বর রসুল্লাহ ফরমান, অ্যাক্সিডেন্টর মৌত তাকি পানা চাও। মানুষ গাড়ির মধ্যে অ্যাক্সিডেন্ট হয়, বিভিন্ন প্রকার অ্যাক্সিডেন্ট হইয়া থাকে। অ্যাক্সিডেন্টর মৌত তাকি তুমি তাই আল্লাহর কাছে কি করো, পানা চাও। অ্যাক্সিডেন্টর মৌত বড় খারাপ, বলে কিলা খারাপ, কিলা সে কলিমা পড়ে না গেছে আল্লাহ কি খারাপ। মুকাশাফাতুল কুলুব ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি তাআলা আলাইহি কিতাব লেখছেন, কোনো মানুষ গাড়ির মধ্যে সোয়ারি হালতে যদি তাকে, প্লেন উঠক, জাহাজ উঠক, গাড়ির মধ্যে উঠক, ই বন্দা যদি কলিমা পড়িয়া উঠি যায় আর অ্যাক্সিডেন্টে যদি মানুষ মারা যায়, তার মৌতটা আল্লাহ কলিমার সহিত, ইমানের সহিত আল্লাহ কবুল করিলেন। এর লাগে কলিমা পড়িতাম আমরা হর হালতে, হর অবস্থায় হুশ করিয়া, খেয়াল করিয়া আমরা কলিমা পড়িতাম। আর কলিমা পড়িয়া উঠিলে অ্যাক্সিডেন্টর মৌত হয়ে গেলে এটা কলিমার সহিত মৌত নসিব হয়ে যাব। 2 নম্বরে রাসূলুল্লাহ ফরমাইন, বড় বালা মৌত, বালা মৌত হইল জুমার দিন, জুমার রাত যদি কোনো মানুষ যদি মারা যায়। মা মিন বানি আদামা মাউলুদুন, আল্লাহর রাসূলে ফরমান, মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াউমাল জুমআ আও লাইলাতাল জুমআতি ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কবর। জুমার দিন, জুমার রাত যদি কোনো মানুষ যদি মারা যায়, এই মানুষের কবরের ফিতনারে আল্লাহ রেহাই দিলেন। এর লাগে জুমার রাত, জুমার দিন খেয়ে মরলে কবরের আযাব মাফ, বালা মত। আর কইছেন পানা চাও, ও মতটা কি, যে মৌত হইল অ্যাক্সিডেন্ট। আবার নবী যে ফরমাইন, ও মতটা কি তুমি তান পানা চাও, আত্মহত্যার মত। কেউ বিষ খাইয়া মারা যান, কেউ ফাঁস লাগিয়া মারা যায়, বিভিন্ন দুঃখে মানুষ মারা যায়। এইভাবে মানুষ যেন মরণ বড় কুফরি মৌত হইল, বড় খারাপি মৌত হইল। আল্লাহর রাসূলে ফরমাইন, এই ধরনের মত থাকি তুমি দেন পানা চাও। গুসা উঠিব, গুসা করে আরাম, গুসা উঠে সবরু। যে কোনো মানুষ, আলিম হক্কা, হাফিজ হক্কা, জেনারেল, যে কোনো মানুষ হক্কা, বেটা হক্কা, বেটি হক্কা, সবর কম বেশ গুসা উঠে। গুসা উঠিয়ালে কন্ট্রোল করতা। নবীজি কইছেন, গুসা উঠলে জলদি পানি চইলিও, মুখো পানি দিয়ে আনলে পানির যেয়ে গিয়া গুসা ঠান্ডা হয়েছিল। আর তফসিরে ইবনে কাসিরের মধ্যে লেখছেন, গুসা উঠি গেলে কি করতে হয়, আউযু বিল্লাহ বেশ করি পড়িও,
যত বেশি করে আউযু বিল্লাহ পড়িবাই তত তোমার গুসারে আল্লাহ কি করবা ঠান্ডা করি লইবা আউযু বিল্লাহ বেশ করে পড়লে গুসা ঠান্ডা হয়ে যায় গুসা নিবারণ হয়ে যায় ভাই মুসলমান এর জন্য বিশেষ করিয়া দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান আরেকটা মৌত হইল গিয়া বড় বালা কোন মহিলা পেটে সন্তান নিয়ে যদি মারা যান কিবা তো সন্তান